কিছু কিছু জীবের প্রতি মাঝে মধ্যে এমন জিদ হয়, মনটা বলে যে ধরে মেরে ফেলে, কিন্তু না, আমরা হয়েছি মানব জাতির সব থেকে শ্রেষ্ঠ জীব। তো আমাদের কেউকে আঘাত করাটা উচিত নয়। আমরা সবসময় সব কিছুকে ভালো রাখার চেষ্টা করব। তো এখন কি করার, যেহেতু মারতেও পারবো না, কোনো কিছু করারও নেই। তো আমি একটা খাঁচা নিয়েছি, দেখতে পাচ্ছ খাঁচা। তো আমার ঘরে মানে চিকা ইঁদুর খুব উৎপাত করতেছে। তো বাথরুম টাথরুম করে রেখে চলে যায়। তো প্রচুর অসুবিধা হচ্ছে, সকালবেলা হলে দেখলেই মানে গা ঘিন করছে, কিন্তু ওদেরকে মারতেও পারছি না, কিছু করতেও পারছি না। তো এখন কি করব, তার জন্য খাঁচাটা নিলাম। তো এই খাঁচায় বন্দি করতে পারি কিনা দেখি, যেহেতু মারতে পারবো না তো একটু তো শাস্তি দিতেই পারবো, তাই না? তো এই খাঁচাটা আমি বসাবো। শুধু খাঁচা বসালে তো আর হবে না, খাঁচার ভিতরে কিছু খাবার দিতে হবে। তো দেখো আমার ঘরে বাদাম আছে, তো বাদাম নিয়ে নিচ্ছি, কয়েকটা বাদাম দেব। আর নিয়ে নিচ্ছি একটা বিস্কিট। তো যাই হোক, এই বিস্কিট আর বাদাম দিয়ে দেখি সোনার চাঁদকে ধরা যায় কি না। সোনার চাঁদকে ধরার জন্য আমি ফাঁদ বসিয়ে দিয়েছি, কিন্তু জানি না কোন সোনার চাঁদ এসে এটার মধ্যে ধরা দেবে। তো ধরতে পারলেই জানি না কি করব, আগে ধরেই নি, তোমরাও সঙ্গে থাকো। তো এখন বসিয়ে দিলাম। প্রচুর প্রচুর জ্বালাতন করে, একবারে মানে অসহ্য হয়ে গেছে। তো অনেক চেষ্টা করেছি যে তাকে এমনি এমনি মানে ঘর থেকে তাড়িয়ে দেব, দেখলেই তারাই, কিন্তু তারপরেও রাতে যখন ঘুমাই তো এসে সব জায়গায় বাথরুম টাথরুম করে রেখে চলে যায়। তো তার জন্যই দেখো ফাঁদটা আমি বসিয়েছি। এবার জানি না এর মধ্যে আটকা পড়বে কি না। আমি কেউকে প্রাণে মারতে চাই না, তো তার জন্যই খাঁচাটা বসিয়েছি, যাতে খাঁচায় ঢুকলে তাকে মানে যে কোনো একটা ব্যবস্থা করে দেওয়া যাবে আমার বাড়ির থেকে বিদায় করার জন্য। তো ঠিক আছে, এটা থাকুক এভাবেই, আর কখন আসবে সেই অপেক্ষায় থাকবো। অবশেষে সোনার চাঁদ ধরা পড়েছে। অনেকক্ষণ হয় ওর জন্য অপেক্ষায় ছিলাম, আর আমাকে একবারে জ্বালিয়ে খেয়েছিল। এখন 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 কেন? হ্যাঁ, ধরা পড়ছে। কুকুর চান খুবই ভয়ে এখন বুকটা দুকবুক দুকবুক করছে। অবশেষে তার আমার ঘরের থেকে বিদায় করবো। কি গন্ধ! দেখো কত বড় বড় দাঁত, দেখছো? কি বাজে গন্ধ! বিটকেল গন্ধ, দেখছো? এটা ধরছি। এবার এখন রাত্রেবেলা আর কি করবো ভাবতেছি। এই যে সোনার চান একটা বসে আছে এখানটায়। ভেবেছিলাম সকালবেলায় ওর কোনো ব্যবস্থা করব, কিন্তু ভাবতেছি যে সকাল হতে হতে ওর অবস্থা টাইট হয়ে যাবে। তো তার থেকে ভালো এখনই তার একটা ব্যবস্থা করে দিই। তাই একা একা দেখো আমি ধান খেতে চলে আসি। ভাব আমার কেমন সাহস! তো যাই হোক, ওকে কতটা দূরে গিয়ে ছেড়ে দেব তাই ভেবেই নিয়ে আসতেছি, কারণ ও সকাল হতে হতে মানে কি হবে জানি না, তার জন্য চলে আসি অনেকটা দূরে। দেখো ধান ক্ষেত, দেখছো কি সুন্দর ধান ক্ষেত, আমাদের আমাদের না বাবাদের ধান ক্ষেত। আর এটা হচ্ছে আলি। দেখো কি অন্ধকার, গুটগুটি অন্ধকার। তো যাই হোক, এখানটাই ছেড়ে দিই না, কি বাজে গন্ধ ওর। ও পালাইছে, চলে গেছে। কি বাজে গন্ধ। তো যাই হোক, ওকে ছেড়ে দিলাম, ও চলে গেছে। আমিও বাড়ি চলে যাই। আমার বাড়ি সে কত দূরে, তো দেখো যে লাইট জ্বলতেছে ওখানটায় আমার বাড়ি, তো যেতে হবে। তো
বাবা একা একা চলে আসি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমি এখন চলে যাচ্ছি বাড়িতে।